আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অভাগীর স্বর্গ এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে চমৎকার এই গল্পটি পড়ে নিয়েছ। চলো আমরা এই গল্পের শেষের দিকে যাই। শেষের দিকে গেলেই মূলত এই গল্পের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো আমরা দেখতে পাবো। তো সেখানে সৃজনশীল প্রস্তুতি রয়েছে। দেখো, প্রথমে রয়েছে শব্দার্থ ও টিকা। এখানে তোমরা এই গল্পটি সহজভাবে বোঝার জন্য যে ব্যবহৃত শব্দগুলো রয়েছে সেগুলো পড়তে পারবে। পাঠ পরিচিতি রয়েছে। এরপর রয়েছে অনুশীলনীমূলক কাজ, যেখানে তোমরা প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন পাবে। এরপরেই মূলত আমাদের সৃজনশীল প্রশ্নটি রয়েছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে সেটি মূলত এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাদের গল্পের নাম অভাগীর স্বর্গ, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব। উদ্দীপকে এখানে যা লেখা রয়েছে তা হচ্ছে, এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুই মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫-১০ বিচুলি না হয় দাও, চালে খড় নেই, বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাখার গোজা গাছা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। শিক্ষার্থীরা, এখানে আমরা উদ্দীপকটি পড়লাম। তো এখানে এই উদ্দীপকটি পড়ে তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে আসলে ঠিক কী বোঝানো হয়েছে। উদ্দীপকে এই যে মহেশ, এই মহেশকে, এই মহেশ মূলত কোনো মানুষ নয়। মহেশ হচ্ছে একটি প্রাণী, গরু। তো এই গরুটি কি খাবে সেটি নিয়ে মূলত গরুর যিনি মালিক রয়েছেন অর্থাৎ গফুর, তার বেশ চিন্তা। তার ঘরের উপরে চালা নেই, সেটি নিয়ে তার তেমন একটা চিন্তা নেই। তিনি বলছেন যে তালপাখার গোজা গাজা দিয়ে আমরা বাপ বেটি অর্থাৎ তারা বাবা মেয়ে এই বর্ষাটা কোনোভাবে কাটিয়ে দেবে, কিন্তু তাদের যে গরুটি রয়েছে যার নাম হচ্ছে মহেশ, সে কি খাবে? সে তো না খেতে পেয়ে মরে যাবে। আর এজন্য সে কি করলো, বাবু মশাইয়ের কাছে হাত জোর করে মিনতি করলো যে আমাকে অল্প কিছু পরিমাণে বিচুলি দাও। বিচুলি বলতে বোঝানো হয়েছে খড়কুটো, যেগুলো খেয়ে মূলত গরু জীবন ধারণ করে। তো এরকম একটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে। তো প্রথম যে প্রশ্ন সেটি বলা হয়েছে, কাঙালির বাবার নাম কি? তো আমরা উত্তর লিখতে পারি যে কাঙালির বাবার নাম হচ্ছে রসিক বাঘ। তোমরা নামটি মনে রাখবে, রসিক বাঘ, এটি হচ্ছে কাঙালির বাবার নাম। দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব। উক্তিটি ব্যাখ্যা করো। তো এখানে স্বর্গে বলতে কি বোঝানো হয়েছে? স্বর্গে। তো তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব, কথাটি কেন বলা হয়েছিল বা কোন প্রেক্ষিতে বলা হয়েছিল? দেখো, আমরা লিখতে পারি যে কাঙালির মা অভাগী তার গভীর ধর্মবিশ্বাস থেকে ছেলেকে উক্তিটি করেছিল। মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রী মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতর এক ধরনের ভাবানুভূতির সৃষ্টি হয়। মৃতের শবযাত্রায় আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগী বিস্মিত হয়। ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যুর পর পুত্র কাঙালি মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। তাই অভাগী তার সেই শেষ ইচ্ছার কথাই সন্তানের কাছে বলে। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কেন অভাগী অর্থাৎ কাঙালির যে মা, তিনি কেন বলেছিলেন যে তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব। এবার আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে গ নম্বর, জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পে বর্ণিত সামন্তবাদী সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি। এখানে অভাগী ও কাঙালির জবানিতে বর্ণভেদ প্রথা ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষের গভীর আর্তনাদ ও সমাজপতিদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নিচু জাতের দরিদ্র অভাগীর মৃত্যুর পর তার সৎকারের জন্য সামান্য একটু কাঠ তারা পায়নি। কাঙালি জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে গেলে তাকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অন্য সমাজপতিরাও করে তুচ্ছ তাচ্ছিল্য। এভাবে অভাগীর স্বর্গগল্পে বারবার সামন্তবাদী সমাজের নির্মমতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের গফুর দরিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত। যেখানে বাপ বেটির অন্ন জোটে না, সেখানে অবলা প্রাণী মহেশকে খাওয়াবে কি? মহেশকে বাঁচানোর জন্য ৫-১০ বিচুলির জন্য গফুর কর্তামশাইয়ের পায়ে পড়ে কাকুতি মিনতি করে। এই কর্তাবাবুদের প্রবল প্রতিপত্তি থাকা সত্ত্বেও গফুরদের কষ্টে ও বুকফাটা আহাজারিতে তাদের প্রাণ কাঁদিনি।
ধনী দরিদ্রের বৈষম্য যে সমাজে সুস্পষ্ট দেয়াল তুলে দিয়েছিল। এই বৈষম্যপূর্ণ সমাজের চিত্র অভাগীর স্বর্গ গল্পে আরও বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। তাই বলা যায় সামন্তবাদের নির্মম রূপ উদ্দীপকের সাথে অভাগীর স্বর্গ গল্পের সমাজ ব্যবস্থাকে সাদৃশ্যময় করে তুলেছে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। পরবর্তীতে ঘ নম্বরে জানতে চাওয়া হয়েছে, কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। শিক্ষার্থীরা, আমরা এখানে উদ্দীপকটি পড়েছিলাম এবং উদ্দীপক পড়ে আমরা গফুর এবং তার যে একটি গরু রয়েছে মহেশ, তার কাহিনী খুব সংক্ষিপ্ত আকারে জেনেছিলাম। তো সেই গফুরের সাথে আমাদের গল্পের যে কাঙালি রয়েছে তার কিন্তু একটা মিল রয়েছে। যদিও উভয়ের মধ্যে একটা মিল রয়েছে, কিন্তু তারপরেও আমরা বলতে পারি সম্পূর্ণরূপে এটি গফুরের প্রতিনিধিত্ব করে না। তো চলো এবার আমরা এই মন্তব্যের যথার্থতা নিরূপণ করি। আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে কাঙালি ও গফুর উভয়ই শোষিত শ্রেণীর প্রতিনিধি হলেও উভয়ের হৃদয়ে বেদনার মাঝে গুণগত পার্থক্য রয়েছে। অভাগীর স্বর্গ গল্পে কাঙালির নিম্নবর্ণ হওয়ার কারণে সমাজপতিরা তার মৃত মায়ের সৎকারে কাঠ ব্যবহার করতে দেয়নি। অভাগী ছেলের হাতের আগুন পেয়ে স্বর্গে যেতে চেয়েছিল, কিন্তু তারা নিম্নবর্ণের হওয়ার কারণে কাঙালি বারবার ধর্ণা দিয়েও একটু কাঠ জোগাড় করতে পারেনি। শেষমেশ নদীর চরে অভাগীকে পুঁতে ফেলতে হয়েছে। এতে কাঙালির কিশোর হৃদয়ে কঠিন আঘাত লেগেছে। উদ্দীপকে দরিদ্র গফুর ভাগে যেটুকু খড় পেয়েছিল, কর্তামশাই গতবারের পায়নার অজুহাতে তা কেড়ে নিয়েছে। বাপ বেটি না হয় তালপাখার গোজাগাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দিতে পারবে, কিন্তু মহেশের কি হবে? মহেশ যে না খেয়ে মরে যাবে। এই মানসিক দুর্ভাবনায় আচ্ছন্ন গফুর। দরিদ্র ও মুসলমান হওয়ার কারণেই তার প্রতি জমিদারের এমন ব্যবহার। সে সমাজে যেন তার মতো গরিবের বাঁচবার অধিকার নেই। অভাগীর স্বর্গগল্পে কাঙালিকে মৃত মায়ের সৎকারের জন্য কাঠ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে গলা ধাক্কা। এমন অত্যাচার করা হয়েছে শুধু নিচু জাতের মানুষ হওয়ার অজুহাতে। মাতৃহারা আশ্রয়হীন একটি শিশুর কাকুতি মিনতি সমাজপতিদের মনে কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। অন্যদিকে গরিব মুসলমান হওয়ার কারণে কর্তাবাবুরা নানান সুতনাতায় গফুরকে বঞ্চিত করেছে। তবে এখানে গফুর ও কাঙালির মধ্যে মানসিক যন্ত্রণা ও বেদনার গুণগত পার্থক্য বিদ্যমান। একজন মায়ের সৎকারে কাঠ জোগাড় করতে পারেনি, অন্যজন একটি অবোধ প্রাণীর জন্য খড় সংগ্রহ করতে পারেনি। একজনের মাঝে লক্ষ্য করা যায় মাতৃভক্তি, অন্যজনের মাঝে প্রাণীপ্রীতি। তাহলে শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা এই যে অভাগীর স্বর্গ গল্প রয়েছে এর বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।